গত সপ্তাহে আমরা নির্ণায়কের প্রপার্টিসগুলো পড়ার পরে আমরা নির্ণায়কের কিছু প্রবলেম সলভ করেছি। এর মধ্যে আমাদের ফার্স্ট টাইপ ছিল যে আমরা যখন এই অঙ্কগুলো যে আমাদের কোনো একটা রো বরাবর যদি 1 থাকে বা এমন কোনো এলিমেন্ট থাকে, যদি আমরা কলাম 1 থেকে কলাম 2, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে যদি দুইটা এলিমেন্টকে বা দুইটা ভুক্তিকে আমরা শূন্য করতে পারি, তাহলে আমরা তৃতীয় ভুক্তির জন্য বিস্তার করে আমরা প্রবলেমগুলো সলভ করব। এটা ছিল কলাম অপারেশন। যখন রো বরাবর মানগুলো একই থাকবে সেক্ষেত্রে আমরা কলাম বরাবর কাজটা করব। সেকেন্ড যে অঙ্কগুলো আমরা দেখেছিলাম সেটা হলো যে যদি কলাম বরাবর সমান থাকে আমরা রো অপারেশনটা অ্যাপ্লাই করব। থার্ড হলো আমরা যেটা দেখেছি, এখানে আমরা যেটা করব, আমরা ফর্মুলাটা হবে আমরা 3টা কলাম যোগ করব, যোগ করে আমরা প্রবলেমগুলো সলভ করব। এর সাপোর্টেড আমরা অঙ্ক উদাহরণে যেটা দেখেছি যে প্রত্যেক প্রকারে একটা করে আমরা উদাহরণ দেখে এসেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 4 নম্বরের অঙ্কগুলো আমরা একটু পরে ধরব। কেন পরে ধরব? এগুলো একটু ব্যতিক্রমী, ম্যাথগুলো একটু ব্যতিক্রমী। এখানে ভিতরে কিছু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করে ইন জেনারেল একটা ফর্মুলাতে আমরা পারবো না। আচ্ছা, এখন আমরা তাহলে যে অঙ্কগুলো করব, এই যে আচ্ছা, বিস্তার না করে অঙ্কটা আমি করাবো তোমাদেরকে। আগে 9-এর যে অঙ্কগুলো আছে, আমাদের 9-এর এখানে 3টা প্রবলেম আছে, বিস্তার না করে প্রমাণ করব। তো এটা করার আগে আমাদের এখানে একটা উপরে একটা হেডিং দেওয়া আছে, উদাহরণ 21-এর অনুরূপ। তাহলে আমরা এখন যেটা করব, আমরা আগে উদাহরণ 21টা দেখব কিভাবে সলভ করে, দেন আমরা এখানে যেহেতু আমরা অনেকেই আছি, আমরা প্রত্যেকেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তো আমরা এখন উদাহরণ 21-এ যাব। 21 এই অঙ্কটা আমরা খুব ক্লিয়ারলি দেখব। আমাদের ওখানে কন্ডিশনটা ছিল কি, বিস্তার না করে প্রমাণ করা। এক্ষেত্রে এই অঙ্কটার 2টা পার্ট। এই অঙ্কটার পার্ট হচ্ছে 2টা। তোমার এই লেফট রাইট দুটো থেকে আমাকে কি শো করতে হবে 0। আচ্ছা, আমরা প্রথম অংশটা আগে দেখি। এই প্রথম অংশটা বিস্তার না করে যে বলতে যে জিনিসটা বুঝাবে, আগে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করি যে আমরা একটা ফর্মুলা জেনেছি বা নির্ণয় করে একটা আমরা ধর্ম পড়ে এসেছি যে যদি প্লাস আকারে যদি কোনো জিনিস থেকে থাকে একই রকম, তাহলে আমরা ভেঙে দুইটা লিখতে পারি। এখানে আমরা সেই কাজটা করব না। এই কাজটা না করাটাই মানে হচ্ছে কি বিস্তার না করে। অথবা আরেকটা কন্ডিশন বলবো যে আমি মনে করে এখানে যদি কলাম অপারেশন অ্যাপ্লাই করি, রো আর কলাম অপারেশন যদি একটা অ্যাপ্লাই করি, আমার এখানে 3টা 1 আছে, তাহলে 2টা আমার 0 হয়ে যাবে। আমি রো 1 থেকে রো 2 বিয়োগ করলে, রো 2 থেকে যদি রো 3 বিয়োগ করি, 2টা মান 0 হয়ে যাবে। তৃতীয় একটা মানের জন্য বিস্তার করব, এই বিস্তারটা আমার এখানে চলবে না। তাহলে আমি কিভাবে করব? এখন আসো, আমরা পড়ে এসেছি নির্ণায়ককে যদি কোনো একটা স্কেলের দ্বারা গুণ অথবা কমন নিতে হয়, যে কোনো একটা কলাম বরাবর অথবা যে কোনো একটা সারি বরাবর আমরা নেব। তো সেটা করার জন্য আমরা যেটা করে এখানে করতেছি, আমি এবিসি দ্বারা বাঁক আকারে লিখেছি। মানে আমি প্রথম কলামটাকে এ দ্বারা গুণ দিছি, দ্বিতীয় কলামটাকে প্রথম সারিটাকে আমরা এ দ্বারা গুণ দিয়েছি, দ্বিতীয় সারিটাকে বি দ্বারা গুণ দিয়েছি, তৃতীয় সারিটাকে সি দ্বারা গুণ দিয়েছি। আর যেহেতু আমি 3টা সারিকে 3টে এলিমেন্ট দ্বারা গুণ দিয়েছি, আমি সেটা আবার ভাগ আকারে রেখে দিয়েছি। তাহলে যদি আবার কমন নিয়ে আসি, আমার হর এবং লবের মধ্যে কাটাকাটি গিয়ে 1 হবে। আচ্ছা, এরপরের স্টেপ আমরা যেটা করেছি, আমি সেকেন্ড কলাম বরাবর এ বি সি আমি কমন নিয়েছি, সেকেন্ড কলাম বরাবর। আচ্ছা, কমন নেওয়ার পরে এখানে আমার এবিসি একটা কাটা যাবে, বাকি থাকবে আমার কত, এবিসি ইন্টু এই নির্ণায়কটা। আচ্ছা,
আচ্ছা, এরপরে দ্বিতীয় অংশতে আসো। দ্বিতীয় অংশটা হলো এবিসি ইন্টু যে এই মানটা যেটা আমি প্রথম অংশে পেয়েছি, প্রথম অংশে পেয়েছি আমি ওই পর্যন্ত রেখে দিয়েছি। কেন? এখন এখান থেকে আসো, আমি যে কাজটা করেছি এখানে প্রথম কলাম এবং তৃতীয় কলাম যোগ করেছি, এখানে সাইড নোট দেওয়া আছে। আমার দ্বিতীয় অংশ কী ছিল? এটাই তো ছিল যেটা আমি প্রথম অংশের জন্য এটা বের করেছি। এখন এটাকে আমি প্রমাণ করে দেখি, তাহলে একটা আমার দুইটা প্রমাণ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কী করেছি, কলাম 1 এবং কলাম 3 যোগ করেছি। যোগ করার পরে এখানে দেখো আমার দুইটা কলামের মান সেম এসেছে। আমরা একটা ফর্মুলা জানি, কোনো একটা নির্ণায়কের যদি পাশাপাশি দুইটা কলাম অথবা দুইটা সারি যদি এক হয়ে থাকে, সেই নির্ণায়কের মান 0। তাহলে যে কোনো রাশিকে আমরা জানি যখন 0 দ্বারা গুণ করব তার মানটা 0, তখন আমার টোটাল রেজাল্টটা 0 হয়েছে। আর এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। এখন এখানে একটা প্রশ্ন করতে পারো তোমরা যে এটাকে কেন আমি শেষ করি নাই প্রথম অংশ থেকে? এই জন্য তার উত্তর হলো, যেহেতু আমার দ্বিতীয় অংশটা এটা দিয়েই শুরু, তাহলে দ্বিতীয় অংশটাকে এখন প্রমাণ করলে কি আমার প্রথম অংশটা অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যাবে। এখন এখানে দেখো, এই যে এখানে যে আমরা অঙ্কটা যে রেজাল্টটা যে আমরা বা আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ যে করেছি আমরা কোনোভাবে বিস্তার করি নাই, আমরা ফর্মুলাগুলো দিয়ে এটাকে সলভ করে ফেলেছি। এটাই হচ্ছে মূলত, এর মানেই হচ্ছে কি বিস্তার না করে প্রমাণ। এখন তোমরা বলো তোমাদের কারো সমস্যা আছে কি? তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা? এটা ডাইরেক্ট করলে কি সমস্যা? প্রথম অংশ দ্বিতীয় অংশ, বুঝি নাই। প্রথম অংশ আর দ্বিতীয় অংশ ডাইরেক্ট করে ফেললে কোনো সমস্যা নেই? না, এখানে আলাদা আলাদা তোমাকে করতে হবে। তোমাকে বলে দেওয়া হয়েছে দুইটা সাইড থেকে তোমাকে 0 প্রমাণ করতে হবে। এই জন্য প্রথম অংশ দ্বিতীয় অংশ তোমাকে দুইটাই করতে হবে। সেপারেট করে করে দেওয়াটা বেটার। আর কোনো সমস্যা? না স্যার। ওকে, এখন তাহলে আমরা যেহেতু এই এক্সাম্পলটা আমরা দেখেছি, এখন আমরা আমাদের অনুশীলনী অঙ্কগুলো সাথে সাথে সলভ করে ফেলবো। এটা আমরা এখন শুরু করবো। এখন দেখো, আমি এটাকে একটু নিচে নিয়ে যাই, একই পেজে থাকলে তোমাদের দেখতে সুবিধা হবে। একটু ছোটো করে নিচ্ছি আমি। হ্যাঁ, এখন দেখো তোমরা এই 4টা অঙ্ক আছে, দেখো তোমরা সলভ করতে পারো কিনা। এখানে 4টা ম্যাথ আছে, তোমরা ট্রাই করে দেখো সলভ করতে পারো কিনা। না পারলে আমরা নিজেরা, আমি আবার দেখিয়ে দেবো তোমাদেরকে, সমস্যা নেই। আমাদের এখানে নির্ণয়টা হচ্ছে কি 3/3 অর্ডারের, আমরা লেফট সাইডটা নিচ্ছি। ওকে, 1 1 1। আচ্ছা, এখানে আমরা রাখবো x1 x2, এখানে y মাইনাস বি, y1 মাইনাস বি, y2 মাইনাস বি। ওকে,
যে কেন আমরা এটা করেছি এর ব্যাখ্যাটা শোনো। আমরা নির্ণায়কের একটা ধর্ম শিখে এসেছি যে কোনো একটা নির্ণায়কের কলাম বরাবর যদি একই মান যদি সমষ্টি আকারে প্রত্যেক সারিতে থাকে তাহলে আমরা এটাকে আলাদা করে লিখতে পারবো। এখানে দেখো যে আমাদের যে নির্ণায়কটা ছিল এখানে প্রত্যেকের সাথে কি মাইনাস এটা কি জড়িত আছে, তাহলে যেহেতু মানটা একই আমরা একটা কলাম বরাবর কাজ দুইটা কলাম এক করতে কাজ করব না, আমরা এটা সম্ভব না। তাহলে এখন দেখে এরপরে যে লাইনটা আমরা করব, এইখানে যেহেতু মাইনাসে প্রত্যেকের সাথে আছে তাই আমরা একটা মাইনাসে কমন নিয়ে আসব, মাইনাস এ কমন নেওয়ার পরে আমার এখানে যেটা থাকবে 1 1 1। ওকে, আমরা নির্ণায়কের ক্ষেত্রে কি যে কোনো কলাম অথবা যে কোনো সারি বরাবর যদি একই মান থাকে তাহলে কমন নিতে পারবো। এর পরবর্তীতে দেখো এখানে যেহেতু এই নির্ণায়কটার মান যেহেতু দুইটা সারি দুইটা কলাম এক থাকলে আমরা জানি কি নির্ণায়কটার মান 0, তাহলে এই নির্ণায়কটা দুইটা কলাম যেহেতু একই তাহলে এর টোটাল মানটা হচ্ছে কি a × 0। তাহলে আমার কি থাকবে, যেহেতু এই পোর্শনটা আমার ভ্যানিশ। এরপরে দেখো এখন আমরা থার্ড কলাম বরাবর বিস্তার করব। তাহলে যেটা হবে এখানে এটা থাকবে না, স্যার বিস্তার না করে বলছে মনে হয়। এই বিস্তার সেই বিস্তার নয়। ওই বিস্তার মানেও বিস্তার না করে যেটা বোঝানো হয়েছে, তুমি যেরকম প্রথম ভুক্তি ধরে বাকি দুইটাকে দ্বিতীয় আকারে ম্যাট্রিক্স নির্ণায়কে নিয়ে যাও, দ্বিতীয় ভুক্তি ধরে যেরকম দ্বিতীয় আকার নির্ণায়ক ওই বিস্তার বলা হয়েছে। এই বিস্তার সেই বিস্তার নয়। আমরা এখানে ওই বিস্তার করব না, কিন্তু নির্ণায়কের অন্যান্য যে প্রপার্টিজ আছে সেটা অ্যাপ্লাই করতে পারবো। অনুরূপভাবে আগের মতো এখানে আমরা একটা তাহলে -b কমন যাবে, তাই না? যেহেতু এখন এখানে দুইটা কলাম কি একই, কিন্তু কন্ডিশন সেটা নয়। এটাকে এখন আমরা এখানে দুইটা কাজ করতে পারি। আমাদের ফর্মুলাটা ছিল কি পাশাপাশি দুইটা কলাম, তাই না? নাকি যে কোনো দুইটা কলাম, কারো কি মনে আছে? পাশাপাশি। পাশাপাশি। তাহলে এখানে আমরা আর একটা লাইন বেশি করব। আরও একটা লাইন যদি আমরা বেশি না করি তাহলে আমরা এটা সলভ করতে পারবো না। হয়তো সরাসরি আমি 0 লিখে দিতে পারি, কিন্তু ম্যাথমেটিক্যালি যদি তোমার কোনো টিচার যদি তোমাকে ধরে তুমি সেটা পারবে না, তোমার কোনো অ্যান্সার নেই। তাহলে আমরা জানি কি কোনো নির্ণায়কের যদি পাশাপাশি দুইটা কলাম যদি সারি বা কলাম যদি চেঞ্জ হয় ওই নির্ণায়কের মান কত, আগে একটা মাইনাস চিহ্ন হয় তখন এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস, আমরা এখানে 1 হবে 1 1। স্যার পাশাপাশি না হলেও মনে হয় চলবে। তবে রুলসটা হচ্ছে পাশাপাশি, রুলসটা হচ্ছে পাশাপাশি। তাহলে একটা লাইন আমাদেরকে সেক্ষেত্রে বেশি করতে হবে। তাহলে এখন দেখো দ্বিতীয় নির্ণায়কের মান 0। আমি যদি সরাসরি যদি এটা লিখি, তুমি যদি সরাসরি লেখো, তবে যখন তোমরা আমার সাজেশান এই যে তুমি এখানে 0টা লিখেছো, কিভাবে লিখেছো তোমাকে সাইড নোট দিতে হবে। আমরা জানি কোনো নির্ণায়কের পাশাপাশি দুইটা কলাম অথবা সারির মান এক হলে ওই নির্ণায়কটার মান 0। এর দ্বারা কি হয় যে তুমি যে সব কিছু তোমার ক্লিয়ার, তখন টিচার এটাই ধরে নেন, ঠিক আছে?
কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তুমি যেটা বলেছিলে ওইটা করা যায়, এটাতে কোনো ভুল নেই, কিন্তু আমি চাচ্ছি এটাকে আমি পাশাপাশি নিয়ে দিব, তাহলে আমার কাছে একটু সুন্দর মনে হয়। কথাটা বুঝতে পারছো? তো এখানে এখন যে তুমি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, টোটাল মানটা 0, এখানে বি ইন্টু 0, তাহলে তোমার এরপর আরও একটা লাইন লাগবে আমাদের, সেটা আমি সাইডেই করেছি, টোটাল মানটা আমি লিখে দিই। ওকে, এখন আমার কি প্রমাণ হয়েছে? জি স্যার। তাহলে এখন কি আর অন্যগুলো কি আমার করে দেওয়া লাগবে? না স্যার, স্যার এখানে বুঝতে যদি পারছি। যদি গুণ থাকে স্যার, কি গুণ থাকে যদি? স্যার স্যার উপরে উঠান স্যার। উপরে কোথায় কোশ্চেনে? জি স্যার, তো এই যে এসে ওয়াই মাইনাস বি, হ্যাঁ চেঞ্জ হয়েছে তো ওয়াই, তারপর ওই মাইনাস বি। হ্যাঁ, তো এখানে তো গুণ থাকে, ওয়াই ইন্টু বি যদি থাকে তখন কিন্তু চেঞ্জ। তখন সেক্ষেত্রে আমরা সুবিধা মতো চিহ্ন দিয়ে গুণ দেব, গুণ দিয়ে এটাকে আমরা দেখব। আমরা পরবর্তী অঙ্কনে দেখব। শফিক যেটা বলেছো, হ্যাঁ ওটাও করা যায়, আমি তো বলছি এটা কোনো আপত্তি নাই। তুমি যদি এখানে যদি এই লাইনটা যদি তুমি না করো, এতে কোনো সমস্যা নেই, আমি উঠিয়ে দিলাম, এরপর তোমার অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। যে কোনো দুইটা বা যে কোনো দুটো কলাম, এটাকে আবার আমার সাজেশন হচ্ছে কি তুমি একত্রে একত্রে নিয়ে আসো, দেখতে একটু সুন্দর দেখা যায়। বাট মূল ফর্মুলাটা এরকম যে যে কোনো দুইটা সারি বা কলাম যদি এক হয়, ওই নির্ণায়কের মান 0, সেটা আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এখন দেখো চার নাম্বার এ, 4 নাম্বারটা স্যার গুণ করতে হয়েছে সেই সময়। হ্যাঁ 4 নাম্বার গুণ করতে হবে। স্যার 2 নাম্বার কি আমি করব? না স্যার, পারবো। 2 নাম্বার পারবা? একটু কঠিন আছে, আমি কি করে দেবো? 2 নাম্বার একটু কঠিন আছে, করে দেবো? স্যার অনেক বড় হবে আর কি ওটা। না ওটা ছোট হবে, এটা আর একটু ছোট। আচ্ছা আমি একটু করে দিই, আমার মনে হয় করে দিলে যাদের কনফিউশন আছে তাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি। আমরা এখানে সরাসরি শিখবো, কোনো সমস্যা নেই, আমরা সবাই লার্নার। এখন অনেকে হয়তো বলবা যে আমি পারতেছি, কিন্তু একটা পর্যায়ে কি তুমি হয়তো ভুল করবা। তো আমি করে দিচ্ছি। এখন এখানে আমরা যে কাজটা করব, প্রথমে আমি কলাম 3টা যোগ দেব। তাহলে আমার কলাম 3টা যোগ দিলে কি হবে? বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস বি। আমার দ্বিতীয় কন্ডিশনগুলো ঠিক থাকবে। দ্বিতীয় কন্ডিশনে কি আছে? আমার সি প্লাস এ আছে, আর হচ্ছে এ প্লাস বি, এটা ঠিক থাকবে। আমি কি করেছি আমি সাইড নোট দিয়ে দিব। এর পরেরটা হলো কিউ প্লাস আর, তার মানে কিউ প্লাস আর প্লাস আর প্লাস পি প্লাস পি প্লাস কিউ। এর পরেরটা আবার আছে কত আমাদের? এক্স ওয়াই জেডের, তাই না? ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। এটা একটা সিকোয়েন্স, ওয়াই জেড জেড এক্স ওয়াই, কিউ আর আর পি পি কিউ, একটা সিকোয়েন্স এগুলো। আর প্লাস পি জেড প্লাস এক্স, এখানে হবে
পি প্লাস কিউ, তোমার এখানে হবে এক্স প্লাস ওয়াই। আমরা একটা ইকুয়াল চিহ্ন দিয়ে দিই। এখানে আমি যে কাজটা করেছি, সাইড নোট, আচ্ছা C1 প্রাইম ইকুয়াল হচ্ছে আমার C1 প্লাস C2 প্লাস C3। এরপরে যেটা আমাদের হবে, এটা আমাদের লাগবে না আর এখন। এটা যেটা হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এখন দেখো প্রত্যেকের সাথে যেহেতু 2 আছে, আমরা 2টা কমন নিয়ে যাব আগে। ওকে, এরপর আমরা যেটা করব, মাইনাস সি মাইনাস এ মাইনাস আর মাইনাস পি মাইনাস জেড মাইনাস এক্স। আমরা এখানে যেটা করেছি সেটা হলো যে সি প্রাইম ওয়ান এত ইকুয়াল আমার C1 মাইনাস C2। আচ্ছা, তাহলে আমার যেটা থাকতেছে, এটা বাদ, এখানে আমার বি থাকবে শুধু, এখানে শুধু আমার কিউ থাকবে, এইখানে আমার ওয়াই থাকবে। এরপরে আমাকে আরেকটা কাজ করতে হবে, একটু লম্বা, এটা অঙ্কটা একটু লম্বা হবে। আমি শর্টলি আরও করতে পারি, কিন্তু আমি শর্টলি করব না, আমি তোমাকে ডিটেলস দেখাবো। আমি এখানে যদি এটাকে বিয়োগ দিলে যেটা হবে C1 মাইনাস C3 প্রাইম, এটা হবে আমার C3 প্রাইম ইকুয়াল C3 মাইনাস C1। তার ফার্স্ট কলামে কিউ এর বদলে পি হবে না? এখানে কি আমি ভুল করেছি? একটু দাঁড়া, আমি দেখি এখানে আর পি বাদ যাবে। হ্যাঁ ঠিক আছে, তো কিউই তো হবে ফার্স্ট কলামে, বি কিউ ওয়াই হবে। তুমি মনে একটু ভুল করেছো, দেখো আবার একটু চেক করে নাও। এখানে যেটা করতেছি মাইনাস বি, আমি ডিটেলস তোমাকে দেখাচ্ছি।
মাইনাস কিউ মাইনাস ওয়াই। আমি যেটা করেছি সাইড নোটটা হচ্ছে আমার কলাম 3 থেকে কলাম 1 বাদ যাচ্ছে। ওকে, তাহলে আমার নতুন যে নির্ণায়কটা হবে, আমার এটা এখন লাগছে না, তাহলে এখানে আমার বি চলে গেলে থাকবে এ, এটা পি থাকবে, এটা এক্স থাকবে। ওকে, এরপরে যেটা দেখব আমরা, আচ্ছা আমি কলাম 2 প্রাইম, কলাম 2 মাইনাস কলাম 3, তাহলে আমার এখানে মাইনাস এ দিব, এটা মাইনাস পি হবে, এটা মাইনাস এক্স হবে। তাহলে এটা দুইজন বাদ যাবে। সম্ভবত এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। জি স্যার। এখন ইচ্ছা করলে প্রমাণটা যদি এটা না হয়ে থাকে, আমি একটু চেক করি, দাঁড়াও, প্রমাণটা আমাকে এ পি এক্সটা আগে হবে, তাহলে আমাকে আরেকটু কিছু কাজ করতে হবে। এ পি এক্স আমাদের আগে হবে, তাহলে যে কাজটা আমাকে এখন করতে হবে, আমার দুইবার মূলত এটা নড়বে। এ পি এক্স প্রথমে এটাতে আসবে, সোজা হচ্ছে এটা আমার আগে যাবে, তাহলে প্রথমে একবার আমার তৃতীয় কলামটাকে দ্বিতীয় কলামে আনতে হবে, দ্বিতীয় কলামটাকে আবার প্রথম কলামে আনতে হবে, তাহলে আমার দুইবার ইন্টারচেঞ্জ করবে। আমরা জানি যদি আমরা কোনো সারি কলাম যদি যতবার ইন্টারচেঞ্জ করব অতটা মাইনাস চিহ্ন আসবে, তাহলে যেহেতু আমার দুইবার ইন্টারচেঞ্জ হবে, দুইটা মাইনাস চিহ্ন আসবে, আর আমরা দুইটা মাইনাস চিহ্ন কি জানি, সেটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি হয়ে যাবে এপিএক্স। তাহলে বি কিউ ওয়াই সি আর হচ্ছে এটা হচ্ছে জেড, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। তো এখন বলো কারো কোনো সমস্যা আছে কি? না স্যার, ঠিক আছে। আর একজন বুঝতে পারতেছেন স্যার, বলতেছেন না তাই হ্যাঁ হ্যাঁ, স্যার, একজন বুঝতে পারতেছে না, সে কথাও বলতেছে না স্যার। আমি যাদের প্রবলেম হচ্ছে তারা আমাকে কোশ্চেন করতে পারো। তোমার যদি কোনো জায়গায় যদি প্রবলেম থেকে থাকে আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। সবাই ক্লিয়ার কি না? স্যার আজকে প্রথম ক্লাস তো তাই কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, তোমার জন্য আমার সাজেশন হচ্ছে যে আমরা এখানে কন্টিনিউয়াস ক্লাসগুলো করাচ্ছি, তো আমার এখানে একটা ভিডিও চ্যানেল আছে, তোমাদের জন্য এটা তৈরি করা, ওখানে আমাদের প্রিভিয়াস সবগুলো ক্লাস আছে। যদি ক্লাসগুলো তুমি করে আসো তাহলে আমার মনে হয় তোমার সমস্যা হবে না। হয়তো তোমার ওই ক্লাসগুলো করা হয় নাই, তোমার মানে অডিট হওয়ার প্রয়োজন নেই। আমি বলবো আমাদের চ্যানেলটার নাম হচ্ছে শরীফ ম্যাথ একাডেমি, হয়তো আমাদের গ্রুপও লিঙ্কটা দেওয়া আছে, ওখানে গিয়ে তুমি এর আগে 4টা ক্লাস আছে মেবি, 4টা বা 3টা ক্লাস আছে ওখানে, ওই ক্লাসগুলো তোমাকে চেক করে নিতে হবে। ওই ক্লাসগুলো তুমি দেখার পরে আমার মনে হয় তোমার সমস্যা থাকবে না। আর অন্য কারো কোনো সমস্যা আছে কি? না স্যার। এখানে আমি আবার বলে রাখি, তোমরা যদি তোমাদের কোনো ফ্রেন্ড যদি এটাতে ইন্টারেস্টেড হয়ে থাকে তোমরা তাকে অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই, অথবা আমাদের যে চ্যানেলে যে ভিডিওটা আছে ওখানে তাকে ইনভাইট করতে পারো, ও দেখতে পারে। এখন দেখো এই অঙ্কটা, তৃতীয় অঙ্কটা আমরা করব। এটা কে করেছো? যে কোনো একজন করেছো বলে একটু আগে বললা, তাকে শুনতে চাই একটু। জি স্যার, এটা আগের মতোই স্যার, প্রথমটার মতো। হ্যাঁ, প্রথমটার মতো, এটাতে কোনো সমস্যা নেই, এটা ইজিলি হয়ে যাবে।
আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিই। আমরা প্রথম কলাম বরাবর আমরা জেড দ্বারা গুণ দেব। দেখো প্রথম কলামে কোনো ইয়ে নাই, কি বলে, জেড নেই। দ্বিতীয় কলাম বরাবর আমাদের ওয়াই জেড আছে, তাহলে আমরা এটাকে দ্বিতীয় কলামটাকে এক্স দ্বারা গুণ দেব। তৃতীয় কলামে আমাদের ওয়াই নেই, আমি ওয়াই দ্বারা গুণ দেব। কিন্তু লিখবো আমি একই রকম, আমি একটু করে দিচ্ছি, যারা না পারবা তারা ক্লিয়ার হয়ে যাবে আমার বিশ্বাস। এটা আমার এখন দরকার নেই। এখানে দেখো আমরা আগে যেটা করেছিলাম 1/xyz, ওকে। আমার এই প্রথম কলাম এখানে জেড নেই, এখানে আমি জেড দেব। কেন দেব? আমি প্রত্যেক জায়গায় এক্স ওয়াই জেড করবো, জেড। এটাতে আমার এক্স নেই, এক্স। এটাতে আমার ওয়াই নেই, তাহলে এক্স ওয়াই জেড করব। এটা এক্স ওয়াই অ্যান্ড জেড, দিস ইজ ওয়াই ওয়াই। হ্যাঁ, ওকে, ওয়াই। এখন দেখো আমার প্রথম সারি বরাবর এক্স ওয়াই জেড কমন যাবে, দ্বিতীয় সারি বরাবর এক্স ওয়াই জেড কমন যাবে, এবং অঙ্ক আমার এখানেই শেষ হয়ে যাবে। এটা বেশি না, এক্স ওয়াই জেড গুণন এক্স ওয়াই জেড, আমার এখানে এরা থাকবে না। এই এক্স ওয়াই জেডটা চলে গিয়ে আমার 1 হবে, এখানে এক্স ওয়াই জেড থাকবে না, এটা আমার 1 হবে, এখানে এক্স ওয়াই জেড থাকবে না, এখানে 1 হবে। তাহলে এখন আমাদের এখানে দুইটা এক্স ওয়াই জেড আছে, তাই না? সেখান থেকে একটা ভ্যানিশ হয়ে যাবে, জাস্ট এখানে এক্স ওয়াই জেড। আর মনে হয় আমাকে এটাই প্রমাণ করতে বলেছে। আমরা কি বুঝতে পেরেছি এটা? জি স্যার। আচ্ছা, কারো সমস্যা আছে? চার নাম্বার কি কেউ করেছো? জি স্যার। তুমি একটু শেয়ার করো, আমরা শুনি কি কি কাজ করেছো সেটা একটু বলো, ওরা না বুঝলে আমি ক্লিয়ার করে দেবো। স্যার প্রথমে স্যার ওই যে 6 মাইনাস এটা এটা ইয়ে করছি স্যার, আলাদা করছি। এটা আলাদা কিভাবে হবে? তাহলে 6 করে থাকবে স্যার, 6 9 করে থাকলে স্যার। এটা কি সম্ভব? যদি আমাদের ফর্মুলাটা ছিল একই মান যদি থাকে, একই মান থাকলে স্যার তাকে আমরা এবিসি তে দুই একই মিনিট থাকবে স্যার। না না, তুমি তাহলে ভুল করেছো, একটু কমপ্লেক্সিটি আছে, আমি এই জন্যই তোমাকে বলছি তুমি শেয়ার করো। সেটা হলো যে দেখো আমাদের, আমি দুই একটা অঙ্ক তোমাকে দেখাচ্ছি এর আগে আমরা যেটা করে এসেছি। যেমন তোমার এই অঙ্কটা, এখানে দেখো দ্বিতীয় কলামে আমার প্রত্যেকটা এলিমেন্টের সাথে কি একটা মাইনাস এ আছে, এই জন্য আমি এটাকে পৃথক করে লিখতে পারছি। কারণ যখন এটাকে আমি আবার যোগ দেবো আমার আগেরটা পাবো। এখানে একটা জিনিস তোমরা একটু ভালো মতো খেয়াল করে রাখো, আমি যে বিস্তার করছি, যদি আমি আবার দুইটা নির্ণায়কে যোগ দিয়ে দিই অথবা বিয়োগ দিয়ে দিই, আমার আগের নির্ণায়ক যদি ফিরে আসে তাহলে সম্ভব। এখন এই শর্ত যদি তুমি বলো, তাহলে হ্যাঁ আমি এটা কেন করতে পারবো না, তোমার প্রশ্ন থাকবে, এই যে এই প্রশ্নটা তোমার থাকবে। কিন্তু এখানে ব্যাপারটা একটা হয়ে দাঁড়ায়, এখানে মানগুলো ভিন্ন ভিন্ন। আমি একটু করে দিচ্ছি, দেখি আমি পারি কিনা, ঠিক আছে? ওকে জি স্যার। স্যার।
কারণ আমরা এখানেই সব শেষ করবো, আমরা বাসার জন্য কিছু রাখবো না। আমি প্রথম কলাম থেকে এখানে যে কাজটা করব, এটার সাথে প্লাস এ লিখব, এটার সাথে প্লাস বি লিখব, এটার সাথে প্লাস সি লিখব। আমরা মূলত এখানে কি করেছি, C3 প্রাইম ইকুয়াল, মূলত আমি যেটা করেছি C3 প্লাস C2, ঠিক আছে। তাহলে আমার এই মানটা হয়ে যাচ্ছে জাস্ট 6, এই মানটা জাস্ট 9, এই মানটা জাস্ট 27। এখানে একটা আমি থার্ড কলাম বরাবর একটা 3 কমন নেব, তাহলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 9 ইকুয়াল 0। আমরা সাইড নোটটা কি দিব, যেহেতু যে কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম যদি এক হয়, ওই নির্ণায়কের মান 0। এখন যে করেছো বলছো তার ভুলটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, আমাদের ওইভাবে হবে না। আমাদের ফর্মুলাটা হচ্ছে, যদি মানটা যদি একই থাকে, সেটা সমষ্টি আকারে থাকলে এটাকে আমি এক্সপান্ড করতে পারবো, আদার্স পসিবল না। যদি সেটা না থাকে তখন আমাকে চিন্তা করতে হবে যে রো কলামের কোনো অপারেশন করে কি আমি এটাকে কি ডিস্টিংক্ট করতে পারি কিনা। সেক্ষেত্রে আমি প্রথমে এখানে কি করেছি, C3 সাথে C2 যোগ করে দিয়েছি, তাহলে আমার ABC ভ্যানিশ হয়ে যাবে। এখন একটা কনস্ট্যান্ট মান চলে আসছে, এখান থেকে আমি 3 কমন নিয়ে নিয়েছি, তখন আমার দুইটা কলাম সেম হয়ে গেছে। এবং আমার কি, আমরা জানি কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম যদি এক হয়ে থাকে, ও নির্ণায়কের মান 0। তুমি ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে পাশাপাশি নিয়ে আসতে পারো, অ্যাজ ইউ উইশ, বাট তোমার ভুল না। এভাবে করলেও তোমার ভুল হবে না। আমরা আজকে কি আর কন্টিনিউ করবো? কে কি বলতে চাচ্ছ ক্লিয়ারলি বলো। স্যার মাইনাস সাইন ওই একজনে বলছিল যে মানে আলাদা করে মাইনাস সাইন কমন নিলে হবে মনে হয় এরকম। সেটা আমিও বল, সেটা তুমি করতে পারো, না করলেও চলে। এখন আমাদের যেইভাবে আছে এইভাবেও চলবে, ভুল না। এখানে পাশাপাশি আমি বলেছিলাম, পরে আমি একটু বইটা চেক করেছি, না পাশাপাশি না হলেও চলে। মানে আমার কাছে একটা ডাউট ছিল, পরে আমি বই চেক করে নিয়েছি, না এটা পাশাপাশি না, যে কোনো দুইটা সারি বা কলামের এই তোমার কি বলে, যদি সারি কলাম যদি এক থাকে দুইটা, তাহলে মানটা 0 হয়ে যাবে। প্রথম থেকে আমার ভুল ছিল, আমি পরবর্তীতে বই চেক করে নিয়েছি। এখন বলো, আমাদের যে ফর্মুলাটা আজকে আমরা করেছি, এই ফর্মুলা বুঝতে আমাদের কারো সমস্যা আছে কি? না স্যার, বুঝতে পারছি। না স্যার, স্যার আজকে অধ্যায়টা কি শেষ? আমাদের এখনও নির্ণায়কের সবগুলো প্রবলেম করা সলভ হয় না। আমরা এখানে যেটা করব, সবগুলো প্রবলেম আমরা এখানে সলভ করব, কোনো প্রবলেম আমি রেখে দেব না, ঠিক আছে। না স্যার, এরপরে আমাদের আজকে যেটা স্যার আছে, নির্ণায়কটা শেষ হওয়ার পরে আমাদের এখনও ইনভার্স ম্যাট্রিক্স আছে। আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা সলভ করার পরে আমরা কিছু MCQ পড়ব। পড়ে আমার এখানে মনে করো বোর্ড কোশ্চেন এবং আমার নিজে তৈরি করা প্রায় 20 হইতে 25টা সৃজনশীল কোশ্চেন আছে। আমি এগুলো তোমাদের সবাইকে সলভ করতে দেব। যারা এখানে ক্লাসে জয়েন করছো বা যারা রেকর্ডেড ক্লাসটা দেখে, প্রত্যেকের জন্য আমার যেটা কাজ থাকবে, তোমরা ওই সৃজনশীল কোশ্চেনগুলো সলভ করবা। ওকে? ওকে স্যার। জি স্যার। স্যার আজকে শিক্ষা মঞ্চে লাইভ আসছিল, দেখছেন?
না, আমার ওটা দেখা হয় নাই। না স্যার, আমাদের মনে হয় ঠিক টাইমেই পরীক্ষা নিয়ে ফেলবে, মানে দ্বিতীয় বর্ষের যারা আছে তাদের। এখন তোমাদের সেকেন্ড ইয়ারে যে পরীক্ষাটা হবে, এখনও যেহেতু কোনো নিবে, পরীক্ষা তো নিতে হবে। এখন দেখা যাক কি হয়, কি করতে পারে। এখনও আসলে কেউ সেকেন্ড ওয়েভের জন্য আমরা মূলত এখন ওয়েট করছি। যদি সেকেন্ড ওয়েভ যদি কন্ডিশনটা ভালো হয় তখন তো কোনো সমস্যা নেই, আর যদি তোমার খারাপ হয় তখন সেক্ষেত্রে তো আমাদের কি করতে হবে, কিছু না কিছু তো করতে হবে আমাদের। তো বসে, যেমন দেখো ঢাকা ইউনিভার্সিটি ডিসিশন নিয়ে নিয়েছে, তারা তোমার সেমিস্টার কন্টিনিউ করবে উইদাউট ফাইনাল এক্সাম, পরবর্তী সেমিস্টার তারা কন্টিনিউ করবে। বুয়েট ডিসিশন নিয়ে নিয়েছে অনলাইনে এক্সাম নিয়ে নিবে। তো এখন দেখা যাক কী হয়, একটা ইউনিক ডিসিশন তো আসবে। আর ইন্ডিভিজুয়ালি বুয়েট বা বড় বড় ইউনিভার্সিটি তারা পৃথক সত্তা চিন্তা করে, তারা তাদের মতো করে নিয়ে নিবে। দেখা যাক এখন কি আজকে হয়। ম্যাম শিক্ষামন্ত্রী বলে, আজকে শিক্ষামন্ত্রী বলেছিল তাই বলতেছি। ইটস ওকে। আমি ওনার ওই হালকা একটু দেখেছিলাম, মানে নিউজটা দেখেছিলাম, ডিটেলস দেখা আমার পক্ষে সম্ভব হয় নাই। আচ্ছা, এরপরে দেখো আমরা আমাদের বিস্তার না করে এটা এখন সলভ করেছি। আমরা আরেকটা প্রবলেমে একটু হাত দিতে চাচ্ছি আজকে। হ্যাঁ, এই অঙ্কগুলো 8 নম্বরের কোশ্চেনটা, যে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করব আমরা। উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান, এর জন্য আমরা একটা উদাহরণ দেখব। এই যে এই উদাহরণটা আমরা দেখব, উৎপাদকে বিশ্লেষণ করে। এটা আমি এখনও মানে ওই একটা যে হিন্টস দেওয়া, হিন্টসটা এখনও দিই নাই, আমি ফাইনালাইজিং করে নিই তো চ্যাপ্টারগুলো, কিছুটা এখনও কাজ বাকি আছে। এখানে আমাদের একটা নির্ণায়ক দেওয়া থাকবে, এখানে কন্ডিশন তোমাকে বলে দিবে, উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো। ওকে, তা আমরা এখানে যেটা করেছি, আমরা 3টে সারিকে যোগ করে দিয়েছি। যোগ করলে যেমন দেখো 4 3 5, 3 4 5, 3 5 4, আসলে মূলত যোগফল হচ্ছে একই, 12। তো এই জন্য আমরা 3টা রোয়ে কি যোগ করে দিয়েছি। যোগ করার পরে তুমি যদি এখানে যদি কলাম যোগ করো, এখন প্রশ্ন থাকবে যে আমি 3টা কলাম কি যোগ করতে পারবো কিনা। দেখো, যদি কলাম তুমি যোগ করো তোমার মানগুলো পৃথক হবে। আমাকে প্রথমে নির্ণায়কটা দেখেই এরকম কিছু ক্যালকুলেশন তোমাকে মাথার মধ্যে আগেই নিয়ে নিতে হবে, যে আমি কোন দিকে অ্যাপ্রোচ করব। যেমন এখানে 4 3 3, যোগফল হচ্ছে তোমার 10। এখানে আরেকটু ডিফারেন্ট, এরপর আরেকটু ডিফারেন্ট, এই জন্য আর যদি আমি যদি সারি বরাবর নিই, 3টা সারি যদি যোগ করে আমার যোগফলটা একই আসতেছে, তখন আমি কমন নিয়ে নিতে পারবো। এখন দেখো এখানে 3 সাইডে কি x+12 করে আসছে, এটা এখন আমি কমন নিতে পারবো। যেহেতু আমরা জানি কি নির্ণায়কের কমন নিতে হলে যে কোনো একটা সারি বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর নিতে হবে। আর কমন নিতে হলে কি হলো, আমাদের সেম এলিমেন্ট থাকতে হবে। কমন নিয়ে নিচ্ছি। এখন দেখো 3টা মান যেহেতু 1 আসছে, এখন আমি আমার এই অপারেশনটা অ্যাপ্লাই করেছি, যে কোনো দুইটাকে শূন্য করে আমি আরেকটার জন্য কি করব, তোমার বিস্তার করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো এখন অনুশীলনীতে আমরা একটু চর্চা করব। চলো আমরা একটু অনুশীলনের দিকে যাওয়া যাক। আচ্ছা, এটা দ্বারা আমরা শুরু করি। 3 4 2 4 3 2, এই অঙ্কটা 8-এর 1 নাম্বার। যেভাবেই করো না কেন, সারি বরাবর অথবা কলাম বরাবর মান তোমার সেম থাকবে। যে কোনো একদিক বরাবর তুমি যোগ করে কমন নিয়ে আমরা উদাহরণের মতো এই অঙ্কটা সলভ করে ফেলব। আচ্ছা, এরপরে হলো বি নাম্বার কোশ্চেনটা। এখানে তোমার দ্বিতীয় কলামে দ্বিতীয় সারির যে মানগুলো আছে একই মান, তাহলে তুমি কলাম 1 থেকে কলাম 2, কলাম 2 থেকে কলাম 3 যদি বিয়োগ দাও, দুইটা মান শূন্য হয়ে যাবে। তৃতীয় এলিমেন্টের জন্য তুমি যদি বিস্তার করো, তোমার রেজাল্ট বের হয়ে যাবে। আচ্ছা,
সি নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা কলাম 1 কলাম 2 কলাম 3 যোগ করব। কলাম 1 কলাম 2 কলাম 3 যোগ করলে কি হবে, এক্স মাইনাস 3। আমি এটা একটু করে দিই, এটা একটু ডিফারেন্স যেহেতু, এটা আমি করে দিই, কি বলো? জি স্যার। +1 -1 তাহলে আমরা একটু সাইড নোট দেবো এখানে, সি কো এখানে প্রাইম, C1 প্রাইম ইকুয়াল C1 প্লাস C2 প্লাস C3। এখানে C1 প্রাইম দ্বারা বুঝাচ্ছে কি, নতুন যে আমার কলামটা এসেছে, নতুন কলামটা আমার এসেছে, অপারেশনটা আমাদের কি C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এর মানটা x+3। এখানে একটু আমরা ভুল করেছি, এটা x-5 হবে। তাহলে x-3 থাকবে এখানে। সিমিলারলি এখানে x-3 থাকবে, বাকিগুলো রিমেনিং থাকবে। তাহলে যেহেতু আমার প্রথম কলাম বরাবর মানগুলো একই, আমি x-3 কমন নিয়ে নিব। আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়েছে, একটু ভুলটা হলো আমি এখানে সব থাকবে ইকুয়াল 0, কারণ এখানটা আমি মূলত সমাধান করব, সমাধান করে মূলত এখানে এক্সের মান নির্ণয় করব আমি। তাহলে এটা হয়ে যাবে আমার 1, এটা 1, এটা 1। তাহলে এখন যেহেতু আমার 3টা 1 এসেছে, আমি এখানে কাজ করব, সেটা হলো যে, তাহলে এটা হবে -x+5, এটা হবে -1 -x+3। আমরা যেটা এখানে করেছি, R1 প্রাইম ইকুয়াল R1 মাইনাস R2।
আমরা এই কাজটা মূলত এখানে করেছি। R1 প্রাইম ইকুয়াল R1 মাইনাস R2, R2 প্রাইম ইকুয়াল R2 মাইনাস R3। তাহলে আমার যেটা হবে এখানে, এই এলিমেন্টটা আমার শূন্য হয়ে যাবে, প্রথম এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট শূন্য, এখানে হয়ে যাবে মাইনাস এক্স, 6 মাইনাস এক্স হবে এটা, এটা হয়ে যাবে -2 মূলত, এটা হবে 4 মাইনাস এক্স। আমার ভুল হলে তোমরা বলবা, কারণ আমি তো করতেছি, এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, এটা হয়ে যাবে এক্স মাইনাস 6। ওকে, আরগুলো ওকে থাকবে, তাহলে এটা আমার এখানে থাকবে না। ওকে, এখন যেহেতু আমার তৃতীয় উপাদানটা আছে, আমি তৃতীয় উপাদান বরাবর বিস্তার করব। আমি আগে সেকেন্ড বাই সেকেন্ড নির্ণায়ক আগে লিখে দিই, তাহলে তোমাদের জন্য আরও বুঝতে সুবিধা হবে। আমার যদি তৃতীয় উপাদানটা ধরি, এটা বাদ, তাহলে এখানে 6 মাইনাস এক্স, এই উপাদানটা হচ্ছে -2, এক্স মাইনাস 6, এটা হচ্ছে এক্স মাইনাস 4 মাইনাস এক্স, তাহলে এটা আমার বাদ। তাহলে আমরা এখানে 2/2 একটা নির্ণায়ক পেয়েছি, এটাকে আমরা সলভ করব এখন। সেটা কি হবে, 6 মাইনাস এক্স আর হচ্ছে এক্স মাইনাস 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্স, আর এটা হবে +2 ইন্টু এক্স মাইনাস 6। আমাদের এটা বাদ। এখানে দেখো, আমাদের এক্স মাইনাস 6টা আমরা কমন নেব। যদি এক্স মাইনাস 6 যদি আমি কমন নিয়ে যাই, তাহলে আমার থাকবে যেটা, এখানে -4 প্লাস এক্স, এটা চেঞ্জ হয়ে যাবে, -4 প্লাস এক্স, আর এখানে একটা 2 কমন থাকবে। তাহলে আমার আলটিমেটলি মানটা হচ্ছে এক্স মাইনাস 2। তখন আমি এখানে এক্সের মানটা পাবো মূলত এক্স ইকুয়াল 2,3,6। এটি হচ্ছে আমার সলিউশন। এখন বলো তোমাদের বুঝতে সুবিধা হয়েছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, প্রবলেম নেই। এনিওয়ান হ্যাভ এনি প্রবলেম? নো স্যার। আচ্ছা, ডি নাম্বারে যে আমাদের কোশ্চেনটা আছে, আমাদের এখানে দুইটি উপাদানের মান শূন্য আছে, তাহলে তৃতীয় উপাদান বরাবর যদি আমি বিস্তার করে দিই, আমার ইজিলি মান বের, প্রথম উপাদান বরাবর বিস্তার করে দিলে আমার ইজিলি মানটা বের হয়ে যাবে। এটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নেই। এরপরে দেখো, এক্সের কোন মানের জন্য এত নির্ণায়কের মান শূন্য, তো আমরা ধরে নিব এই নির্ণায়কটা ইকুয়াল শূন্য। সেক্ষেত্রে আমরা তৃতীয় উপাদান -5 জন্য কি করব, আমরা বিস্তার করে নিব, ওখান থেকে এক্সের যে মানটা বের হবে মূলত ওই মানের জন্য এই নির্ণায়কগুলোর মান শূন্য। আমার কাছে এখানে সলিউশন করা আছে, আমি হালকা একটু তোমাদেরকে দেখিয়ে দিই।
এটা না, আচ্ছা এগুলো একটু ডিফারেন্স কিছু অঙ্ক আছে, সেটাও আছে আমাদের, এটা তো আমি বলে দিয়েছি। এটা মনে হয় লেটেস্ট আমি ইনসার্ট করেছি, এই কারণে হয়তো নেই। আচ্ছা 1 নাম্বারটা দেখো, এত ইকুয়াল 10 হলে এক্স এর মান নির্ণয় করো। এই ক্ষেত্রে এই অঙ্কগুলোকে আমরা বিস্তার করে করতে হবে, বিস্তার করে অঙ্কটা করলে বেটার হবে। এটা যদি আমরা বিস্তার করে করি তাহলে মনে হয় বেটার হবে। একটু আমি চেক করে নিই, ওয়েট। এই দুইটা অঙ্ক একই রকম। এটা আমরা বিস্তার করে মূলত অঙ্কটা করে ফেললে এরপরে যোগ বিয়োগ করে আমরা মূলত এক্স এর মানটা বের করে ফেলবো। এটাও সেম, এটাকে এখানে তো তুমি এখন এখানে এত ইকুয়াল 2 একটা হবে তো, বা এত ইকুয়াল একটা 10 হয়েছে, তখন এখানে তুমি রো কলাম অপারেশন এক সাইডে করবে এক সাইডে করবে না, এটা একটু সমস্যা। এজন্য আমরা এটাকে সরাসরি বিস্তার করে অঙ্কটা করে ফেলবো। আমি এরপরে একটু চেক করি উদাহরণ আমরা এই টাইমের কোনো অঙ্ক দিয়েছি কি না, একটু চেক করে দিচ্ছি আমি। সেটা সমাধান করো না, না এই টাইপের আমাদের উদাহরণ আপাতত এখানে নেই। আমি যেটা বলেছি ওটাই আমরা বিস্তার করে সলভ করে ফেলবো। হ্যাঁ ওকে, আমরা বিস্তার করে সরাসরি সলভ করে ফেলবো। আমি কি একটা দেখিয়ে দেব? আমি একটা কি দেখিয়ে দিব নাকি তোমরা পারবে? আর এক নাম্বার দেখাই দেন। যে কোনো একটা যদি দেখাই দিই তাতে আমাদের সুবিধা হয়। 1 মিনিট। ওকে, আমরা এটা করে দিচ্ছি, যে কোনো একটা করে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আমি F নাম্বারটা করে দিচ্ছি, তোমরা নিজেরা G নাম্বারটা করে নিবা। তখন সেক্ষেত্রে আমাদের D ইকুয়াল থাকবে না। আচ্ছা, এত ইকুয়াল 10, দেন আমি একটা লাইন একটু বেশি করব, আমি চাই তোমরা ক্লিয়ার হও। ফোর 3x 1 প্লাস এক্স। ওকে, এরপরে সিস্টেমের একটা মাইনাস থাকবে, সেটা হলো যে আমার এখানে 3 থাকবে, এটা 1 1 হবে। আচ্ছা, এরপরে প্লাস আমার এখানে এক্স থাকবে। আমি প্রথম সারি বরাবর বিস্তার করতেছি। এখানে একটা দেন চিহ্ন লাগবে। ওকে, তাহলে এখানে আমাদের যেটা হবে 4 প্লাস এক্স মাইনাস 3x, এটা শেষ। 3 ইন্টু 1 প্লাস এক্স মাইনাস এক্স, এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ একটু ভুল হয়েছে। হ্যাঁ ওকে ওকে, ইটস ওকে, আমি আমার চোখে পড়েছে। আচ্ছা, এটা তো আমার লাগবে না,
এরপর লিখে নিচ্ছি আমরা, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ হবে, এখানে মূলত হবে আমাদের 3 - 4। তাহলে আমরা এখানে পাচ্ছি 4 - 2x। স্যার এটা তো 4x হবে স্যার। না মনে হয়, এই যে তুমি 4 দাও 4 + 4x। ও সরি, আমার ভুল হয়েছে। ওকে 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 4 + 4x। তাহলে 4x থেকে তো এখানে 4 + x থাকবে শুধু আমাদের। জি স্যার। আচ্ছা ওটা স্কোয়ার হবে এটা পরেরটা। পরেরটা এখানে কি আছে? আর এখানে জাস্ট 3 থাকবে। 3 থাকবে না এখানে? স্যার স্কোয়ার হবে স্যার, ওই যে 1 + x। আচ্ছা ঠিক আছে স্যার। এরপর এখানে এখানে -1 হবে, -x। -x হবে, জাস্ট -x। তখন আমি ডিটেলস করাতে চাচ্ছি, আগে আমরা ডিটেলস শিখব, দেন আমরা শর্টকাটে যাব। তাহলে এখানে 8 হবে আমাদের, 8 + 2x। তাহলে এখানে কি হবে আমাদের 5। এখানে আমার হচ্ছে, এখন আমি একটু যোগ বিয়োগটা করে ফেলি। তাহলে শুধু এখানে 2x থেকে x চলে গেলে x থাকবে, ওকে x এটা বাদ। আচ্ছা, এখানে আমার মনে হয় 5 থাকবে। আমি আগে লেফট সাইডটা শেষ করি। দেন তোমার এখানে x = 5। আমাদের অ্যান্সার শেষ। তাহলে আমরা আজকে 3 ধরনের অঙ্ক মূলত শিখেছি। একটা হচ্ছে যে আমরা উৎপাদকে বিস্তার করে, তাই না? আরেকটা হলো আমাদের বিস্তার না করে জাস্ট আমরা নির্ণায়কের বিভিন্ন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা অঙ্ক শেষ করব। আর শেষে আমরা যে 2টা অঙ্ক করেছি সরাসরি বিস্তার করে x এর মানটা বের করব। এখন বলো, এই 3 ধরনের যে অঙ্ক আমরা সলভ করেছি, আমরা মোটামুটি সবাই তো ক্লিয়ার। জি স্যার। জি স্যার। এরপরও আমি তোমাদেরকে বলবো, যার সাউন্ডে প্রবলেম হয় সে কথা বলার প্রয়োজন নেই, সে শুনতে থাকো। তাহলে আমরা এরপরও আমরা এই অঙ্কগুলো আবার একটু সলভ করে নেব। তোমাদের যার কাছে, যার বাসায় যে বই আছে ওইটা থেকে দেখে তোমরা একটু তোমরা আরও সলভ করে